হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে তোমাদের কাছে এমন একটা ঘটনা তোমাদের শোনাবো। জাস্ট তোমরা শোনো। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভৌতিক ঘটনার সাথে সাথে অলৌকিক ঘটনাগুলো খুব ভালো পছন্দ করছো, আমি দেখছি। আর সত্যি কথা বলতে আমি জানি না তোমাদের আবদার যেটা থাকে সেই জিনিসগুলোই আমার কাছে আসে। বিশ্বাস করো তোমরা, আমার কাছে গতকাল রাতে একটি ঘটনা আসে। ঘটনাটা আমি তোমাদেরকে বলবো, ঘটনাটা না তোমরা শুনবে। আর তোমরা সত্যি বলছি, মানে যদি সেই মানুষটাকে আমি আমার কাছে পেতাম তাহলে আমি ধরে নিয়ে এসে তোমাদেরকে শোনাতাম। কারণ এই রকম সেম জিনিস আমার সাথেও হয়েছে। এবার বলি শোনো। ঘটনায় যাওয়ার আগে সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নাও। আর হ্যাঁ, আজকে তোমাদের মনে হচ্ছে যে সোনা দিদি ভাইকে একটু দুর্বল লাগছে, একটু টায়ার্ড লাগছে, কারণ আমি সকাল থেকে আজকে নির্জলা উপোস ছিলাম। আমি জাস্ট এখন বড় মাকে পুজো দিয়ে আসলাম। আমি নৈহাটি বড় মাকে পুজো দিতে গেছিলাম। আসলে আমার মানসিক ছিল, শাড়ি দিয়ে মাকে আমার মতো করে কিছু মানসিক ছিল, সেগুলো আজকে মিটিয়ে আসলাম। তো যাই হোক, এবার আমি ঘটনায় যাই। আর হ্যাঁ, আমি যে নৈহাটিতে বড় মায়ের মন্দিরে গেছিলাম, মাকে পুজো দিয়েছি, সব কিছুই একটা ছোট্ট আমি মিনি ব্লগ করে আগামীকাল তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা, এবার আমি বলি। আমাদেরকে আজকে যিনি ঘটনাটা বলেন, উনি কিন্তু কোনো দাদাভাই দিদিভাই না, উনি আমাদের জেঠু মশাই। ওনার এখন দাঁড়িয়ে ওনার 81 বছর বয়স। উনি এখনও কিন্তু খুবই স্ট্রং। আর এখনও পর্যন্ত উনি কিন্তু চোখে চশমা পরেন না। হ্যাঁ, বাইরে গেলে বা কোনো ধরো ব্যাংকের কোনো কাজ করতে লেখালেখি তখন উনি পরেন, এছাড়া কিন্তু চশমা টশমা উনি পরেন না। ওনার মায়ের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা, আজ থেকে বহু বছর আগে, যখন ওনার মা স্কুলে পড়ে। মানে ভেবে নাও, আজ থেকে কত বছর আগে। ওনার 81 বছর বয়স হলে ওনার মায়ের তখন বিয়ে হয়নি, স্কুলে পড়ে। মানে ধরে নাও 120 বছর, 100 বছরের তো ওপরেই ঘটনাটা। আমাদেরকে জেঠুমশাই বলেন, আমার মা বাড়িতে অনেক করে বাবাকে বলে যে, বাবা আমাকে না তুমি বেনারস ঘোরাতে নিয়ে যাবে, হরিদ্বার বেনারস। তো এত ছোট বাচ্চা স্কুলে পড়ে। তো বাবা বলছে যে, তুই আর কোথাও পেলি না? এই পাকা বুড়ির মতো কি বেনারস যাবি তুই? এইসব কোথায় যাবি? হরিদ্বার এগুলো তো মানুষ বয়স হলে যায়, যারা বৃদ্ধা হয়ে যায় তারা ঠাকুরের কাছে যায় ওই সব জায়গাগুলো। তুই কোথায় এখন অন্য জায়গায় ঘুরবি বলবি? তুই এখন বলছিস আমি বেনারস হরিদ্বার যাব? তখন মানে জেঠুমশাই বলে, আমার মা তখন বাবাকে বলেন, ওনার বাবাকে মানে দাদুকে বলেন যে, হ্যাঁ আমি হরিদ্বার বেনারস ঘুরতে যাব। ভালো কথা। তখন জেঠুমশাই যিনি বলেন, ওনার মা তখন বাবাকে বলতে, বাবা তখন বলেন যে, আচ্ছা তোর যখন যেতে ইচ্ছা হয়েছে আমি তোকে নিয়ে যাব। ওই যে বলেছে নিয়ে যাব, তো নিয়ে যাব, মানে ওই নিয়ে যাব বলেছে তো নিয়ে যাব, মানে যেটা হয় বাঙালিদের, মানে যাব তো যাবই। তো সেরকমই নিয়ে যায় না। এদিকে জেঠুমশাইয়ের যিনি মা ছিলেন, তখন তো বিয়ে হয়নি, তখন তো সন্তান ওই জেঠুমশাই হননি। তো তখন ওনার মা বলছে, বাবা আমাকে তুমি কেন নিয়ে যাচ্ছ না বাবা? দীর্ঘ কিছুদিন পর আমার পড়াশোনায় না একদম মন লাগছে না বাবা, আমার খুব হতাশা লাগে। আমার শুধু রাতের বেলা যখন ঘুমাই বাবা, মনে হয় যেন আমি চেন ধরে গঙ্গায় স্নান করছি। তখন তো সব টিভি ছিল না। এবার এই কথা যখন শোনে, তখন সেই আমাদের জেঠুমশাইয়ের মায়ের যিনি বাবা মানে দাদু তখন বলছে যে, চেন ধরে তো একমাত্র হরিদ্বারেই স্নান করা হয়, যেটা আমরা জানি। বলছে চেন ধরে স্নান করছে গঙ্গায়, তাহলে ও তো কোনোদিন এইসব দেখেনি। আর এইসব কোথা দিয়ে দেখবে? তখন এত মানে ইন্টারনেট ছিলও না, আর তখন তো ফোনও ছিল না,
টিভি তখন ছিল কি না আমার জানা নেই, জেঠু মশাইও বলেননি টিভির কথা কিছু প্রসঙ্গে, তো কি করে বলবে। এবার যারা গেছে লোকের মুখে সেটা ওই মায়ের বাবা জানেন যে চেন ধরে স্নান করতে অনেক স্রোত, নালে জলে ভাসিয়ে নিয়ে চলে যায়, এগুলো জানি। এবার বড় কথা হচ্ছে এই যখন জিনিসটা জানতে পারে তখন বলে যে না না রে মা, আমি তোকে নিয়ে যাব। তো সেখানে বলছে আমার বাবা, মানে জেঠু মশাইয়ের মা বলেছে জেঠু মশাইকে যে আমার বাবা, আমি, আর এইদিকে হচ্ছে আমার পিসি, 2 পিসি, আর সাথে মা, আমরা যাই হরিদ্বার বেনারস ঘুরতে। বলছে যখন আমরা হরিদ্বারে যাই তখন না প্রচুর ভিড়, লক্ষ লক্ষ ভিড়। হয়তো কোনো একটা উপলক্ষ, মানে কোনো একটা, মানে যখন যায় কোনো একটা উৎসব ছিল। এবার সেইটা আমাকে জেঠুমশাই বলেননি, জেঠুমশাইয়ের অত মনে নেই। মা তো বলেছিলেন জেঠুমশাই তখন ছোট ছিলেন, জেঠুমশাইয়ের এখন 81 বছর বয়স, তার মানে আইডিয়া করো। তো ওনার মা জীবিত নেই, মা তো মারা গেছেন, কিন্তু মা জীবিত অবস্থায় জেঠুমশাই যখন 26-27 বছর বয়স তখন এই ঘটনাটা জেঠুমশাইকে বলেছিল ওনার মা। এখন 81 বছর জেঠুমশাইয়ের বয়স। তখন বলছে যে আমি, আমার 2 পিসি, মা, বাবা, আমরা সবাই হরিদ্বারে স্নান করব, গঙ্গায় পুণ্য স্নান, হরিদ্বারে গেলে তো স্নান করতেই হবে। তো আমরা গেছি যখন গঙ্গার ঘাটে, দেখি বাপ রে বাপ, লক্ষ লক্ষ ভিড়। তখন তখন ওই মায়ের যে বাবা উনি বলছেন যে দেখ মা, ভালো করে চেন ধরবি না, তুই চেন বড়রা ধরুক, তুই পিসিদের সাথে যা, মাও রয়েছে, 3 জনের মাঝখানে, তুই বাচ্চা তো তোর জন্য আরও এসছি, তুই 3 জন হাত দিয়ে ঘিরে রাখবে, তুই মাঝখানে কাউকে ভালো করে ধরে রেখে স্নান করবি, তা বলে একা হাত ছেড়ে কিন্তু স্নান করবি না, বলে ভালো কথা। আর বাবা উপরে দাঁড়িয়ে রয়েছে, কারণ মহিলারা গেছে, কিছু জিনিসপত্র ছিল, জুতো টুতো, ওগুলো নিয়ে উনি দাঁড়িয়ে রয়েছে, গামছা টামছা, বললো তোমরা করে আসো, করে আসলে আমি যাব। জেঠু বলেন আমার মা অনেক ছোট তখন, মায়ের ওই 9-10 বছর বয়স, মা, পিসি আর মা 3 জনে এরকমভাবে ঘিরে জলের মধ্যে দাঁড়িয়েছে, আর আমার মাকে মাঝখানে দিয়েছে। ছোট মানুষ, 8-9 বছর 10 বছর বয়স, মাঝখানে দিয়েছে, বলছে তুই চান কর, আমরা দাঁড়িয়ে আছি। তো এত ভিড় গঙ্গার ঘাটে, মানে লোক না ঝাপাঝাপি করছে, মানে ওইটুকুনি তো লোকে তো নামতে পারে না, ওই যে চেন মতো দেওয়া ওইটুকুনির মধ্যেই তো লোক হুড়োহুড়ি করে, বেরোয় না বাইরের দিকটা। তো সেখানে দাঁড়িয়ে এত ওখানে ঠেলাঠেলি হয় ওই জলের মধ্যে ঠেলাঠেলি হতে ওই যে জেঠুমশাইয়ের মা ডুব দেয়, ডুব দিয়ে ওই ঠেলামেলের মধ্যে বুঝতে পারিনি, বাচ্চা মানুষ তো, ডুব দিয়ে যখন ওঠে তখন দেখে চারপাশটা পুরো ফাঁকা, চারপাশটা একটাও লোক নেই, পুরো ফাঁকা, গঙ্গার মধ্যে একা দাঁড়িয়ে রয়েছে, এতটা বুক পর্যন্ত জল, বুক পর্যন্ত জল, আর ওখানে কিন্তু দাঁড়িয়েছিল কোমর পর্যন্ত জল সিঁড়ির মধ্যে, আর এখানে বুক পর্যন্ত জল, খলখল খলখল করে চারপাশ দিয়ে গঙ্গার জল স্রোত বয়ে যাচ্ছে। আর জেঠুর মা একা, জেঠুর মা তখন না এপাশ ওপাশ ভয় পাচ্ছে, এত বড় গঙ্গা, একা, আরে এত মানুষ ছিল, কোথায় গেল। তখন দাঁড়িয়ে ওখানে কাঁদছে জলের মধ্যে, পারে উঠবে বুঝতে পারছে না তো, একটা বাচ্চা 8-9 বছরের মেয়ে, তার এত বুদ্ধি কোথায়, আগেকারের মানুষ, বুঝতে পারছো। তখন কাঁদছে যখন, হঠাৎ দেখে ওই যেখানে দাঁড়িয়ে রয়েছে গঙ্গার মধ্যে, ওখান থেকে কিছুটা দূরত্বে একজন সাধু বাবা জল থেকে ওঠে, পেছন দিকটায় হচ্ছে ওই জেঠুমশাইয়ের মা দাঁড়িয়ে, পেছন দিক থেকে ওঠে, মানে সামনের দিক থেকে ওঠে জেঠুমশাইয়ের মায়ের দিকে পিঠ। তখন জেঠুমশাইয়ের মা কাঁদছে, ঘড়ি দেখছে চুল এত বড় না, খোপা করা চুল, এই বড় চুলে খোপা, জটা পুরো সাদা চুল, আর জল থেকে উঠেছে, কিন্তু এরকম সিঁদুরের তিলক টানা, সিঁদুর কিন্তু ঘাটিনি, এরকম তিলক টানা, চোখের মধ্যে না বলছে
যেন কালো কালো কাজল, এরকম মোটা মোটা করে কাজল পড়া চোখে। ওঠে, উঠে আসে, এসে বলছে, বেটি तू यहाँ पर कहाँ से आया? বেটি বল বেটি। এবার হিন্দি পারে না, সত্যি কথা বলতে হিন্দি পারে না, আর মানে ভয় পাচ্ছে, কোথায় পিসি, কোথায় মা, কোথায় বাবা, কেউ নেই, একা, এত লোকজন ছিল পারে কোথায়, খুব ভয় পাচ্ছে। তখন সেই যে সন্ন্যাসী বাবা সে বলছে, বেটি পানি সে উতারা মেরে সাথ উপারা, গঙ্গা কে কিনারে মেরে সাথ আ, বলে হাতটা নিয়ে ধরে, ও তো যাবে না, চেনে না, ভয় লাগছে তো, বাচ্চা মানুষ, ওই জটা মটা ওরকম মানুষ কোনোদিন দেখিনি, ভয় পাচ্ছে, ও যাবে না, বলছে মেরে পাশ আ, বলে হাতটা ধরে, ধরে জলের মধ্যে তোলে, জল থেকে পাড়ে তোলে। তুলতে পারে যখন দাঁড়িয়ে রয়েছে তখন দেখছে অনেক ঘোড়া, অনেক শকুন, অনেক চিল ওই পাড়ে সব মানে বসে রয়েছে গঙ্গার পাড়ে। সাথে দেখছে অনেক মানুষ সব বসে রয়েছে, মেয়ে ছেলে, বেটা ছেলে, বাচ্চা, কিন্তু কেউ কারোর সাথে কথা বলছে না, সবাই ওই গঙ্গার দিকে তাকিয়ে বসে রয়েছে, আর হাতটা এরকম এরকম করছে, থেকে থেকে হাতটা এরকম এরকম করছে, মনে হচ্ছে ওই আমরা যেরকম দেখো ছোট বাচ্চারা বলে না যে আমাকে কোলে নাও, হ্যাঁ আমাকে নাও, ঠিক এরকম করছে। আর এদিকে আমাদের জেঠুমশাইয়ের মা তো অনেক ছোট না, তখন অত তো বুদ্ধি নেই, তো জেঠুমশাইয়ের মা ফ্যাল ফ্যাল করে দেখছে আর ভাবছে যে এত লোক, কিন্তু আমার পিসি, দুই পিসি, মা, আমার বাবা, এরা তো নেই, এরা কোথায়, এরা তো আসছে না, এই জিনিসটা ভাবছে। তখন কাঁদতে শুরু করে খুব জোরে জেঠুমশাইয়ের মা। তখন সেই সাধু বাবা বলছে, क्या रे बेटी रो रही है क्यों, क्या हुआ, मुझे बोल, तुझे डर लग रही है, मुझे बोल क्या हुआ बेटी। তখন মানে বুঝতে তো পারছে না, কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে, আর বলছে আমার খিদে পেয়েছে, আমার খিদে পেয়েছে। ওর অত বাচ্চা তো মানে ভয় পাচ্ছে, ওর খিদে পেয়েছে সেটা বলছে। তখন বলছে, বেটি तुझे खाना खाना है, ठीक है तू मेरे साथ चल। ও যাবে না, ও যাবে না। জেঠুমশাইয়ের মা মানে ওনাকে দেখে ভয় পাচ্ছে, এই চিয়ারা, লম্বা, মাথায় জটা, চোখে কাজল, এসব দেখে ভয় পাচ্ছে, বলছেন আমি যাব না, হাত ধরে টানছে, জল দিয়ে উঠেছে, সিঁড়ি দিয়েও যাবে না। তখন সেই সাধু বাবা বলছে, তু মেরে সাথ নেই जाएगा तो खाना कैसे खाएगा, तुझे भूख लगी है ना, तुझे खाना खाना है, मेरे साथ चल बेटी। যাবে না। তখন ওর সামনে গিয়ে ওর চোখটা এরকম করে চেপে ধরে, চোখটা চেপে ধরে হাতটা সরিয়ে দেয়। যখন হাতটা সরিয়ে দেয় তখন দেখছে ও যেই ঘাটে স্নান করছিল, লক্ষ লক্ষ লোক ওই ঘাটে দাঁড়িয়ে রয়েছে, যেই ঘাটে ও স্নান করছিল, আর সেই সাধু বাবা ওখানে নেই, দূর দূরান্ত পর্যন্ত সাধু বাবা ওখানে নেই। তখন ওখানে দাঁড়িয়ে ও পাগলের মতো সাধু বাবাকে খুঁজছে, ও তো কিছু বুঝতেই পারছে না, কোথায় ছিল, কোথায় এলো, কি হচ্ছে, কোথায় বাবা, কোথায় পিসিরা, কিছু বুঝতে পারছে না। তখন ওর বাবা ওকে পিছন দিয়ে এসে বলছে, কি রে তুই কোথা দিয়ে উঠলি, তোকে খুঁজে খুঁজে, দেখ তো মা ওখানে বসে কাঁদছে, হ্যাঁ খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে, পিসিয়া কান্না কাটি করছে, লোকের মানে কি অবস্থা, সবাই ভাবছে গঙ্গায় তলিয়ে গেছে, মারা গেছে, কি অবস্থা। তখন ওই জেঠুমশাইয়ের মা কাঁদছে। তখন বলছে, কি হয়েছে, কাঁদছিস কেন, কোথায় ছিলিস তুই, কিছু তো বলতে পারছে না ওই সময়। বলছে আমার খিদে পেয়েছে। বলছে আচ্ছা তোর খিদে পেয়েছে তো দাঁড়া, বলে সেই তখন ওখানে ওই গঙ্গার পাড়ে বলছে জিলাপি ভাজা হচ্ছিল, জিলাপি এখন হয় নাকি জানি না, আজ থেকে প্রায় 120 বছর 15 বছর আগেকারের কথা বলছি। তখন ওই হরিদ্বার বেনারসের দিকে ওই ধারে বড় বড় পুরি আর গরম গরম জিলাপি ওই ভাজা বিক্রি হতো, ওই জিলাপি ভাজছে। তখন ওই মানে জেঠুমশাইয়ের যে দাদু মানে ওর মায়ের মানে ওনার মায়ের যে বাবা, উনি আবার সেই জিলাপি কিনে দেয়। সেই জিলাপি, বাচ্চা মানুষ 9-10 বছর বয়স, ওই জিলাপি খাবার পর হোটেলে যায়, শান্তি হয়। এবার যখন হোটেলে যায় তখন পিসি, দুই পিসি, হ্যাঁ তারপরে
মা তখন সবাই বলছে যে আচ্ছা কি ব্যাপার, তুই কোথায় গেছিলিস, তুই তো আমাদের সাথে স্নান করছিলিস। তখন আমার মা মানে জেঠুমশাই বলে, আমার মা তখন বলে যে আমি এরকম এরকম মানুষ একটা দেখেছি, আমি এরকম জায়গায় ছিলাম, আমাকে নিয়ে আসে, এরকম হিন্দিতে কথা বলছিল, মানে বলেছে যে এরকম এরকম করে কথা বলছিল, আমি কিছু বুঝতে পারছিলাম না। তো তখন বলছে যে কি বলছিস, তুই কোথায় গেছিলিস। এবার সবাই না বিষয়টা একটু একটু তো বুঝতে পারে, কারণ ওইটুকুনি বাচ্চা মেয়ে তো মিথ্যা কথা বলবে না। সব থেকে বড় কথা, মিথ্যা কথা যদিও বলে তাহলে এই যে জেঠু মশাইয়ের মানে পিসি, মায়ের যে পিসি দুজন ছিল, মা বাবা, তারা তো জানে যে গঙ্গায় স্নান করতে করতে হঠাৎ মেয়ে উধাও হয়ে যায়। সেই মেয়ে গঙ্গা থেকে পাড়ে কখন উঠলো, ওইখানেই পাড়ে দাঁড়িয়ে রয়েছে, তাহলে পাড়ে উঠলো কখন। ওরা খোঁজাখুঁজি করেছে, কান্নাকাটি করেছে। তো বিষয়টা নিয়ে পরে ওরা যখন বেনারস যায় হরিদ্বার থেকে, তখন বেনারসে গিয়ে একজন সাধু বাবাকে ওনার বাবা কথাটা বলে, বাবা হাত ফাত দেখে না সমুদ্র, এই হাত ফাত দেখে না নদীর ধারে বসে, তো ওরকম গঙ্গা নদীর পাড়ে বসে একজন হাত দেখছিল। তখন এই মানে জেঠুমশাইয়ের মায়ের বাবা মানে দাদু, জেঠুমশাইয়ের দাদু তখন হাত দেখায়। তখন হাত দেখায় যখন, তখন কথা বলতে 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 কথাটা বলে যে এরকম আমরা হরিদ্বারে গেছিলাম বাবা, আমার মেয়ের সাথে এরকম হয়েছে। তখন বলছে তোর মেয়ে, যে তোর মেয়ে আছে না, ও হিন্দিতেই কথা বলে ওখানে, তো বলছে যে তেরা যে বেটি হে না বোস, মানে স্বয়ং ঈশ্বরের দান, ঈশ্বরের দান না হলে কেউ ঈশ্বরকে দেখতে পারে না, স্বয়ং ঈশ্বরের দান, তবেই তোর মেয়ে এত মানে মহৎ একটা জিনিস পূর্ণ করে গেল। সেটা হচ্ছে যে তোর মেয়েকে তুলে নিয়ে এসছে, সেটা হচ্ছে হার হার মহাদেব, ওটা হচ্ছে স্বয়ং মহাদেব। বলছে ও একটা অন্য জগতে চলে গেছিল, অন্য একটা দুনিয়ায়। বলছে যে কুকুর বিড়াল, তারপরে বড় বড় শকুন, চিল, তারপর কিছু মানুষ যারা হাত দিয়ে বলছে, এই যে দৃশ্যগুলো দেখে হাত বাড়াচ্ছে, সেগুলো সবই মৃত, ওগুলো কেউ জীবিত নেই, সবই মৃত। তারা গঙ্গার পাড়ে অপেক্ষায় বসে আছে, মুক্তির অপেক্ষায়। ওই যে হাত বাড়াচ্ছে বলছে প্রভু আমাকে নাও, আমাকে মুক্তি দাও, মুক্তি চাইছে, সবই মুক্তির অপেক্ষায় বসে আছে। তোর মেয়ে মৃত্যুলয় থেকে ঘুরে এসছে, মৃত্যুর মুখ থেকে ঘুরে এসছে। তো এইটাই ছিল আজকের সত্য ঘটনা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঘটনাটা তোমাদের কেমন লাগলো? তোমাদেরকে যে বললাম না, স্বয়ং স্বয়ং শ্মশান কালী আমি দেখেছি, তোমাদের সোনা দিদিভাই স্বয়ং শ্মশান কালী আমি দেখেছি। শুধু আমি দেখিনি, মা শ্মশান কালীও আমাকে দেখেছে, রীতিমতো আমাকে চোখ দেখিয়েছে। আমি তোমাদের ঘটনাটা আগামীকাল বলবো। আজকে আমার শরীরটা খুব টায়ার্ড লাগছে, কারণ সকাল থেকে নির্জলা উপোস ছিলাম, বড় মাকে পুজো দিয়ে এসছি। তোমাদের সবার জন্য শুভ কামনা, মঙ্গল কামনা মায়ের কাছে বলে এসছি। আবারও যাব মায়ের কাছে, আবার তোমাদের সবার জন্য আমি মায়ের কাছে প্রার্থনা করে আসবো। তোমরা সবাই ভালো থেকো। আমার ঘরে মা জল করছে, যাকে আমি উঠতে শুতে বসতে সব সময় ওই একই মা, আমার বড় মা, মায়ের কাছে মানত ছিল, সেটা পূর্ণ করে আসলাম। যাই হোক, আজকে তোমাদের কমেন্টের নামগুলো পড়ে ঘটনাটা শেষ করব। বলো দর্শক বন্ধুরা, তোমরা অনেকেই বলেছো কালকের ঘটনাটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে, তোমরা অনেক কিছু জানতে পেরেছো। তোমরা আমার ঘটনাগুলো শুনলে অনেক কিছু জানতেই পারবে। আমাকে কেউ খারাপ ভাবুক, খারাপ বলুক বা খারাপ কমেন্ট করুক, আমি তবুও বলবো তোমরা ভালো থাকো, তোমাদের যেন কোনো রকম অসুবিধা কষ্ট না হয়। ছোট্ট একটা জীবন, যেই কদিন আমরা সবাই পৃথিবীতে আছি, সবাই ভালো মতো হেসে খেলে শান্তিতে, যেন কারোর চোখে জল না আসে, যেন কারোর ঘুম না রাতে নষ্ট হয়, যেন শান্তিতে হাসি মুখে ঘুমাতে পারে, সকালবেলা ঘুম থেকে হাসি মুখে উঠতে পারে। যতদিন পৃথিবীতে আমরা আছি, আমি ভগবানের কাছে এইটুকুনি প্রার্থনা করি।
এর মধ্যেই অনেক কিছু আছে। যাই হোক, নামগুলো বলি। অনিকা মুর্মুম, আচ্ছা অনিকা মুর্মুম আমাকে বলেছে, বাবা, অনিকা মুর্মু বলেছে ঘটনার মাধ্যমে অনেক তথ্য জানতে পারি, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগে তোমার ঘটনা শুনতে, আমি ভাবতেই পারিনি তোমার ভিডিওতে আমার নাম নেবে, শুনে খুব ভালো লাগলো। আমার ছেলে তো ভীষণ খুশি শোনার পর। অনেক ভালোবাসা নিও আর ছেলেকেও খুব ভালো করে মানুষ করো। শুভদেব পাঞ্চাল আমাদের কমেন্ট করেছে। রিমলি বিশ্বাস বলেছে তুমি খুব ভালো, তোমার গল্প খুব ভালো লাগে। হ্যাঁ বনু, তুমিও খুব ভালো। যে মানুষকে ভালো বলে, যে মানুষের ভালো চায়, সে তো সবসময় ভালো হবেই। তুমি যখন আমাকে ভালো বলছো, তার মানে তুমিও মানুষটা কোথাও না কোথাও সত্যি ভালো। যে মানুষ মানুষের সবসময় খারাপ বের করবে, যেই মানুষ সবসময় মানুষের আনকালচার করবে, যে সবসময় মানুষের ক্ষতি চাইবে, সেই মানুষের ভালো হয় না গো। কারণ কি বলতো, সেই মানুষটাও সৎ না, ভালো না। সে অন্যের ভালো যদি না দেখতে পারে, অন্যের ভালো যদি না চায়, তাহলে বলো তো তার ভালো ভগবান কি করে করবে? আচ্ছা, তারপরে উমা ঘোষ তারপরে আমাদের কমেন্ট করেছো অ্যাড্রিয়াস ডিমল্যান্ড। আচ্ছা, কমেন্ট করেছো, দিদি আমি তোমার গল্প শুনি, আমার খুব প্রবলেমের মধ্যে আছি, জানি না তুমি কমেন্টটা দেখবে কি না। যদি দেখো তাহলে আমাকে রিপ্লাই করো প্লিজ, আমার তোমার হেল্পের দরকার, খুব বিপদে আছি, আমি বেশি সময় নেব না তোমার। আমার প্রবলেম শুনে যদি তোমার মনে হয় হেল্প করবে তাহলে করো, রিপ্লাইয়ের আশায় রইলাম। কি করে তোমাকে কন্ট্যাক্ট করব? আচ্ছা, আমি বলি তুমি আমার কমিউনিটি পোস্টটা একটু দেখো, কমিউনিটি পোস্টে গিয়ে চেক করো, দেখবে ওখানে আমি নাম্বারটা দিয়ে রেখেছি, অথবা এখানে পিন কমেন্ট করা আছে, ঠিক আছে? আজকেও আমি পিন কমেন্ট করে দেবো কমেন্টে, ওখান থেকে তুমি আমাকে ইনস্টাতে ফলো করে ওখানেও ডিএম করো, আমি অবশ্যই দেখবো, ঠিক আছে? আজকে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দিদি আমাদের একটু বাঁচাও তুমি, চিন্তা নেই। মন্টু দাদাভাই কমেন্ট করেছো, বং হিন্দু হেসেল, সঙ্গীতা দিভাই, মাঙ্কি দা নীলু মানে আমাদের পিয়ালি ভারদ্বাজ, পূর্ণিমা দাস দিদিভাই পরপর দুটো, ফুলেশ্বরী চক্রবর্তী দিদিভাই, রিনা চক্রবর্তী রিনা চক্রবর্তী পরপর দুটো কমেন্ট করেছো, মাহি রয়, তারপর সোমনাথ ভট্টাচার্যা। আচ্ছা, তারপরে মাহি রয় আবার কমেন্ট করেছো, বলেছো খুব গুরুত্বপূর্ণ কথা দিদিভাই, তুমি আর কেউ বলবে না, তুমি ছাড়া আর কেউ বলবে না, তার জন্যই তো তোমাকে এত ভালোবাসি। আমি তো বলবো, কাউকে বলার দরকার নেই, আমি তো বলবো, আমার দেখে দেখে আরও মানুষ ভালো জিনিসটা নেবে, তারাও এরকম তোমাদের সবাইকে এরকম মানুষের সাহায্য করবে, নেবে, অবশ্যই নেবে। শ্বেতা কোলে কমেন্ট করেছো, তারপর বাবু সোনা গির কমেন্ট করেছো, তারপর আবার বাবু সোনা গির কমেন্ট করেছো, রাজীব জাসওয়াল ভাই কমেন্ট করেছো, রাজীব জাসওয়াল পরপর দুটো কমেন্ট করেছে, শিলা চক্রবর্তী কমেন্ট করেছো, সিস্টার আমার কিছু কথা বলার আছে, কিন্তু এখানে তো ভেবে একান্ত ভেবে, যেহেতু আমাদের এখানে ওখানে জানে কিভাবে যোগাযোগ করব, জানলে। আচ্ছা, আমি ওই যে বললাম, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা, আচ্ছা আমি প্রিন্ট কমেন্ট করে দেবো আজকে, ঠিক আছে? আজকে প্রিন্ট কমেন্ট করে দেবো, যারা ঘটনা শুনছো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো, ওকে? আচ্ছা, একটা কথা মাঝখানে বলে দিই, যারা যারা তোমরা আমাকে ফটো পাঠাচ্ছ, আমি অনেকেই দেখেছি, যার যা প্রবলেম আছে, ভাই আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, আমি একটা মানুষ, তো আমাকে একটু সময় দেবে। হ্যাঁ, এতদিন তো কষ্ট সহ্য করেছো, একটু সময় দিও, আমাকে খুব চাপ দেবে না। একজন আমাকে এত প্রেশার করে, দিদি বলো না, দিদি বলো না, প্লিজ বলো না, দিদি তুমি কেন বলছো না, আমার মাথায় খুব চাপ পড়ে, এত চাপ দিও না, তাহলে পরে আমি উপরে চলে যাব, ঠিক আছে? আমি সবারটা বলবো একটুখানি, প্রথমেই তোমাদের বলেছি লাইন কিন্তু অনেক আছে, ঠিক আছে? একটুখানি রয়ে শোয়ে আমি সবাইকে বলবো, শুধু একটু কমেন্ট করবে আমাকে, নাহলে আবার অত লোকের ভিড়ে হারিয়ে যাবে। মৌ ঘোষ, তারপর রিনা সিনহা কমেন্ট করেছো, বর্ষা সরকার, বনু,
তারপরে ক্রিয়েশন অফ তোতা পরপর দুটো, তারপরে গার্গী সুর, তারপরে কমেন্ট করেছো পিঙ্কি সাহা, তারপরে স্বপ্না হালদার, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, মৌয়া পাল, তারপরে আমাদের শিল্পীদি কমেন্ট করেছো, সৌমিক সরকার কমেন্ট করেছো, তারপরে বেবি এক মিনিট, বেবি সাহা, আচ্ছা নামটা খুব ভালো। আচ্ছা বেবি সাহা কি বলেছে, আপনার ঘটনাগুলো দেখি 2 দিন ভয়তে ঘুম হয়নি, ভাবো। শুভঙ্কর ঘোড়ই, তারপরে আমাদের মায়া রয় বলেছে আমার কিছু সমস্যা আছে আমি বলবো। আচ্ছা মায়া রয় কি আমাদের সেই মায়া রয় যিনি আমাকে বলেছিলে, আমি বলেছিলাম যে কোনো প্রবলেম হলে বলবেন, আমার তো মনে হচ্ছে সেম নাম, সেই মায়া রয়। আচ্ছা আমি তো বলেছিলাম, আপনি বলেছিলেন না যে ছেলের বয়সী ছেলে কি করে মা ডাকে, এই দিদি ডাকে বা কিছু, আপনি মনে হচ্ছে সেই মায়া রয়, আমার কিন্তু নামটা মনে আছে, অসুবিধা নেই, আমি তো বলেছিলাম আপনার জন্য আমি আছি, আপনার কি প্রবলেম আছে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে জানান, আমি আছি। তারপর সন্তুর দুনিয়া আমাকে অনেক লাভ লাভ দিয়েছে। আচ্ছা মনীষা গাঙ্গুলি বলেছ খুব ভালো লাগলো, আচ্ছা আর কি চাই, ভালো লাগলেই হলো। অভিরূপ সর্দার 8 আমাকে কমেন্ট করেছো কেমন আছো সোনাদি, ভালো আছি, তোমার বাবার লাইভ স্টোরিটা শুনছি, খুব ভালো লাগছে, আই লাভ ইউ সোনাদি, লাভ ইউ টু, গুড নাইট ফ্রম অপর্ণা বনু, খুব ভালো লাগলো। আর অবশ্যই অনেক ঘটনা তোমরা শুনতে চাও আমার বাবার মুখ থেকে, আমি অবশ্যই বাবাকে বলেছি, বাবা একটু সময় করে তোমাদের কাছে একদিন অবশ্যই বসবে, আর সব ঘটনা সেদিনকে যত বড় হবে হোক এপিসোড ঘটনা কিন্তু আমি দেব। তারপরে আমাদের কমেন্ট করেছে হচ্ছে শ্বেতা বিশ্বাস, আচ্ছা শ্বেতা বিশ্বাস দিদিভাই, তারপরে হচ্ছে পায়েল রয়, আচ্ছা তারপর পায়েল বলেছে আমাদের খুব ভালো লাগলো ঘটনা দিদি ভাই, তোমার শরীর কেমন আছে এখন, আমার শরীর আজকে অতটা ভালো নেই, যাক ভালো থেকো সাবধানে থেকো, আর অনেকগুলো আমাকে লাভ দিয়েছে দেখেছো, আই সিম্পল ভিলেজ লাইফ অদিতি, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব তমাল মণ্ডল, তারপরে সুয়াতি মুখার্জি আমাদের কমেন্ট করেছে, সুয়াতি মুখার্জি অনেক বড় একটি কমেন্ট করেছে, কমেন্টটা পড়বো, আমি তোমার নতুন বন্ধু হয়েছি দিদি, আচ্ছা একেবারে সঠিক বলেছো দিদি, আবার আমার বাবা পুরনো বাড়ি কিনেছিলেন, যদিও তখন নিরুপায় হয়েই, তবে 7 বছর পরে বাবা মারা যান, আর গত বছর ডিসেম্বরে আমার মা, আহারে এর মধ্যে কোনো দিন শান্তি পাইনি, আর দুজনেই খুব স্ট্রাগল করেছিল, মানে চলে গেছেন স্ট্রাগল করতে করতে, আমি সম্পূর্ণ একা হয়ে গেছি। বাড়িটা একবার যদি পারো আমাকে তুমি হোয়াটসঅ্যাপে তোমার বাড়ির পুরো একটা ফটো, সরি ভিডিও করে আমাকে তুমি সেন্ড করো, ঠিক আছে, তারপরে বাঁচতে চাইলে আমি তোমাকে উপায় দেবো। আচ্ছা তারপর হচ্ছে রীতা অধিকারী দিদিভাই বলেছে তোমার উপদেশটা খুবই লাভদায়ক, সবাই যেন মাথায় রাখে, আর ঘটনাটা খুবই ভালো লাগলো, ছোট বোন আমার, লাভ ইউ ডিয়ার। আচ্ছা দিদিভাই তোমাকে অনেক ভালোবাসা। তারপর আমাদের কমেন্ট করেছে হচ্ছে কিউট দিশা ব্লগ থেকে ছোট্ট একটা বোন, তারপরে আমাদের পিন্টু ঘোষ দাদা ভাই, পাপ্পু দে ভাই, তারপরে হচ্ছে বাপলি মল্লিক, তারপর হচ্ছে সমিতা মণ্ডল, তারপরেই প্রদীপ দাস, তারপরে অনুপম বিশ্বাস ভাই, টুম্পা মণ্ডল, তারপরে করেছে ঝর্ণা গোস্বামী, আচ্ছা নীলত পাল, তারপরে মঞ্জুষা নন্দী, সৌমিক সরকার, আচ্ছা রূপা দে, তারপরে সুদীপ্তা ব্যানার্জি, তারপর চন্দনা গোপে দিদিভাই,
তারপরে নেহা মাইতি, তারপর তন্ময় সামন্ত, শ্বেতা, এই সরি 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 আমি ঘটনাটা চালিয়ে ফেলেছি, 1 মিনিট। আচ্ছা, শ্বেতা বিশ্বাস, তারপরে হচ্ছে মৌমিতা দাস। 1 মিনিট, আমার নেট এখন বাফারিং হচ্ছে। এই দেখো, গোল 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 গোল, দেখতে পাচ্ছ এখনো ঘুরছে, দেখো এই দেখো নেট বাফারিং হচ্ছে। এই যে কি প্রবলেম হচ্ছে নেটের, কদিন ধরে কিচ্ছু বুঝতে পারছি না। ঠান্ডা যত চাপছে তত নেটের প্রবলেম হচ্ছে। চলো, মৌমিতা দাস পর্যন্তই এখানে আমি রাখলাম। মৌমিতা লিখেছে ফার্স্ট লাইক, ফার্স্ট কমেন্ট, দিদি লাভ ইউ টু বনু, আর সবাইকে লাভ ইউ অল। চলো আজকের মতো টাটা, গুড নাইট, আবারও দেখা হবে আগামীকাল। আজকের ঘটনাটা একদম সত্য সত্য সত্য, একদম সত্য ঘটনা তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের পুরো পৃথিবীটা রহস্যময়, এই পৃথিবীতে অনেক রহস্য হয়। চলো আবারও একটা রহস্য নিয়ে খুব তাড়াতাড়ি কালকে দেখা হবে দুপুর 2টোর সময়। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। চলো।